নিউ ভিডিও তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কি হবে অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। তো আজকে আমরা খুঁড়িও কালী পুজো আছে, তো আজকে আমরা কালী পুজো দেখতে যাবো। তো আমার দুটো বন্ধু ওয়েট করছে, তারা আমাকে ফোন করছিল, তো তারা রাস্তায় ওয়েট করছে আমার জন্য। তো আমি যাবো, তো তারপর আমরা একসঙ্গে সবাই মিলে ঘুরতে যাবো। তো আজকে ফ্যামিলিদেরকে নিয়ে কেউ যাচ্ছি না, মানে কোনো কেউ কারো ওয়াইফ নিয়ে যাচ্ছি না, শুধুমাত্র আমরা তিনটে বন্ধু যাচ্ছি। তো কালকে যদি আবার যাই তো কালকে ওয়াইফদেরকে নিয়ে যাবো। তো আজকে কাউকে নিয়ে যাচ্ছি না, কেন থেকে সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা আজকে ঠান্ডা আছে। তো তাই জন্য মেয়েদেরকে আজকে বইটাকে কাউকে নিয়ে যাচ্ছি না। তো আজকে আমরা যাচ্ছি, অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কি হবে আর কি হতে চলেছে, অবশ্যই কি করছি অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো গাইস, তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা ভিডিওটা পুরোপুরি বুঝতে পারবে না কি হতে চলেছে। তো অবশ্যই তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোপুরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাকি কথা হবে তো কালী পুজো মানে পুজো করায় গিয়ে। অবশ্যই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো চলো লেটস গো। সো গাইস, ফাইনালি আধা ঘন্টা গাড়ি চালানোর পর তো আমরা চলে আসছি আমতা। তো তোমরা দেখতেই পাচ্ছ, ফাইনালি দেখতে পাচ্ছ আমরা বন্ধুরা চলে আসছি। এই বন্ধুগুলো আমাকে কল করছিল, তো ক্লাসে দেখতে পাচ্ছ আমরা তিনটে বন্ধু, পেছনে একটা আছে, এর সঙ্গে এসে দেখা হয়ে গেল। তো এবার চলো তোমাদেরকে পুরো আমতাগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, তাহলে বুঝতে পারবে অবশ্যই। তো চলো গাইস, তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর গাইস, এবছর আমতায় হচ্ছে তোমার 1তম বর্ষ হচ্ছে, আর প্রচণ্ড বৃষ্টি হয়ে যাওয়ার কারণে এমনি একটু মানে রাস্তাঘাট কাদা হয়ে আছে, তার জন্য সমস্যা হচ্ছে বেশি। অবশ্যই তোমাদেরকে দেখাবো ঘুরে চোখ রাখলেই দেখতে পাবেন। আর যারা ধূপকাঠি জ্বালাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা বার্তা দিচ্ছি, আপনারা জিনিসপত্র আর বৃষ্টি হয়ে যাবে, মন্দিরের ভিতরে অনেক কাদা হয়ে গেছে। এদিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা অনেক ভিড় আছে। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে তার কারণে একটু মানে অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড় কম আছে। তোমাদেরকে এবার মায়ের সামনে লাগাবো। তো এবার মায়ের সামনে চলে আসছি আমরা। দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় চারিদিকে এই জায়গাটায়। সো গাইস, ফাইনালি আধা ঘন্টা রাস্তা অতিক্রম করার পর তো আমরা ফাইনালি চলে আসছি আমাদের সেই মায়ের কাছে। তো দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর, তো জাস্ট মায়ের মুখটা দেখে মনটা জড়িয়ে গেল। তো যাই হোক, তারপর আশপাশগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তো তোমাদেরকে সেটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ যে সাইডের ডেকোরেশনগুলো বা তোমার উপরের সিলিংগুলো খুব সুন্দর লাগছিল। তো তোমাদেরকে তাই ভিডিওর মাধ্যমে সব জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো গাইস, ফাইনালি তোমাদেরকে আমাদের মায়ের মুখটা দেখালাম, মায়ের মুখটা খুবই সুন্দর লাগছে। তো ওখানটা প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে এবার। তো আমরা চলে আসছি এবার মেলার দিকে। তো তোমাদেরকে মেলাটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, কোথায় কি আছে কোথায় কি হয়েছে। তো আজকে এমনি একটু বৃষ্টি হয়ে যাওয়ার কারণে তো কাদা হয়ে গেছে, যার জন্য একটু মানুষের কেনা বেচাটা কম হচ্ছে। তো দিকগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কাদা হয়ে যাওয়ার কারণে মানুষের হাঁটা চলার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাবো। পুজো হোক বা যাই হোক, মেলা মানে মেয়েদেরই কাজের জিনিসপত্র বেশি থাকে। দেখতে পাচ্ছি মানুষের সেরকম পরিমাণে নেই, প্রচন্ড পরিমাণে কম আছে আজকে। মানুষের পরিমাণ কম। তো চলো তোমাদেরকে যে জায়গায় মেলা আনন্দ করা হয়েছে তোমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাবো। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ মেলা মানে চারিদিকে সাজগোজ আর খাবার দাবারের ব্যবস্থা তো অবশ্যই আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে সবাই ঠাকুরকে দেখা সবাই হয়ে গেছে, বা খেতে সবাই মস্ত, তাই পুজো মানে খাওয়া দাওয়া অবশ্যই। চলো এবার তোমাদেরকে
মেন যেখানে নাগরদোলা হয়েছে, তো তোমাদেরকে সেই জায়গাটাতে নিয়ে যাবো। তো আজকে বউদেরকে আনিনি কাউকে, তো আজকে আমরা 3টে বন্ধু নিয়ে এসেছি। আর আজকে বউদেরকে আনিনি, তাই একটু এনজয় করে ভালো রকম হয়েছি। ভাই এইদিকে দেখতে পাচ্ছ আমার যদি ফেভারিট বলো, তো এই যে বাচ্চাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা আমার ফেভারিট, কারণ নাগরদোলা আমার জন্য নয়। তো গাইস মানুষের রিয়াকশনটা তো দেখতেই পাচ্ছ তোমরা, মানে এমন ভাবে তাকাচ্ছে যেন কি না কি। তো গাইস ফাইনালি যেই জায়গায় চলে মানে আসার কথা সেখানে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছ এখানে নাগরদোলা হয়েছে, তো তোমাদেরকে সেইটা দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদেরকে দেখাবো। সো গাইজ ফাইনালি তিনজনে ফার্স্ট এসেই তো আমরা তিনজনে 3টে বাটার টি নিয়ে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চলে আসছি মেলায়। তো যেটা মেলা বা পুজো যাই বলো, যার আকর্ষণ বিশেষ করে এই বাচ্চাদের বা বড়দের সমস্ত রকম বলতে পারো, এই জিনিসগুলো সবাইরই ভালো লাগে। কিন্তু সবাই ভালো লাগলেও ঠিক আছে, বাট আমার এইগুলো একটু পছন্দ না, কারণ আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে। তো এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে এটা জলের ট্যাঙ্কি, আর এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে তোমার বড়দের ব্রেক ড্যান্স, আর এইদিকে বাচ্চাদের দেখতে পাচ্ছ খেলার জিনিস। অবশ্যই তোমরা দেখে নাও। আশা করি আমার জন্য, আমি যেটা মনে করি আমার জন্য এইটাই বেস্ট। কেন যাই সত্যি কথা বলতে আমার জন্য এইটা বেস্ট। আর না হলে এই যে বাচ্চাদের এই যে দেখতে পাচ্ছ খেলার যে ঘোরার জায়গাটা, এইটা আমার জন্য ঠিক আছে, কিন্তু এইটা আমার জন্য না, কারণ ওইটা আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে। আর বিশেষ করে এই জিনিসটা, এই দুটো জিনিস আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে। অবশ্যই এই দুটো জিনিস আমার জন্য না। তো তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, তোমাদেরকে আরো পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো। দেন গাইজ তোমরা এখানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, তো এইটা আমার একটা বন্ধু, তো সে বড় নাগরদোলার উপর উঠেছিল। তো তাকে আমি বলেছিলাম যে একটা ভিডিও শ্যুট করে রাখতে, যে উপর থেকে জিনিসটা কেমন লাগে। তো যেহেতু আমার ড্রোন নেই, তো তাই আমি তাকে বলেছিলাম। আর তো আমাকে তো দেখতে পাচ্ছ আমি নিজে ভিডিও শ্যুট করছি, তো সে উপর থেকে আর আমি নিচে থেকে। তো জাস্ট তোমরা উপর থেকে ভিউজটা দেখতে থাকো কেমন লাগছে। তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। তো চলো তোমরা গাইস ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। তো অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিও। ফাইনালি দেখতে পাচ্ছ চলে যাচ্ছি এখানে। আর এখানে দাদা জুস বানাচ্ছে, ছেলেরা মানে বুঝতে পারছো জুস টাইপের জিনিসগুলো একটু দেখতে পছন্দ করে। দাদাকে বললাম দাদা হালকা করে আসবে, দাদা বললো না ওইসব এখানে পাওয়া যাবে না। তো অবশ্যই জিপের কথা বলছি, তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝে নাও জিপের কথা বলছি। আর ওদিকে গান চলছে, গানটার জন্য আমার কপিরাইট অবশ্যই হয়তো আসবে, কিন্তু ওই ভিডিওটা আমি পোস্ট করবো, কপিরাইট আসবে অসুবিধা কিছু নেই। আর দাদা এখানে বলে দিয়েছি দাদা তিনটে বানা হয়েছে, বানাচ্ছে দেখতেই পাচ্ছ। দেন গাইজ দেখতেই পাচ্ছ, তো দাদাকে বানাতে বলে দিয়েছি। আর দাদা কি সব জুস টুস করে দিয়ে বানিয়ে দিচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও ছিল, এমনিতেই তো ঠান্ডা, তো তার উপর আবার বরফ, তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। তো অবশ্যই ঠান্ডা হলেও তো কিছু করার নেই, ভালো লাগছিল, ভালো লাগছে খাবো, তো অবশ্যই সেটা। তো চলো তোমরা দেখতে থাকো গাইজ। আর দাদার ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল, তো যার জন্য আমি ভিডিওটা আরও বেশি করেছি, কারণ দাদার ডেকোরেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। লাগছে গাড়ি লাগছে ঠান্ডা। আমরা বুঝতে পারছি এমনি ঠান্ডা, তার উপর প্রচন্ড পরিমাণে এটাও ঠান্ডা। অবশ্যই ছেলেরা তো বুঝতেই পারছে এসব বেশি ভালোবাসে, তাই জন্য যারা একটু বেশি খাচ্ছে। অবশ্যই তোমরাও খেতে পারো, তোমাদের ভালো লাগবে আশা করি। গাইস ওখানে খাবার পর তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ফুলের দোকানে চলে আসছি, তো সেখানে ভিডিও করছি। আর এখানে গাইস কিছু সিনেমাটিক শর্ট তোলা আছে, তো অবশ্যই তোমরা সেই
ভিডিওগুলো দেখতে পাচ্ছ। আর কীরকম তোমাদের লাগছে বা কীরকম লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। আর তোমার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা শেয়ার করে দিও। আর কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গাইস, আমার ভিডিও সম্বন্ধে সেরকম নলেজ নেই, তো যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি। তো অবশ্যই তোমাদের কীরকম হয়েছে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরা অনেকেই জানো যে আমি অন্য যেহেতু কাজ করি, তো আমাকে কাজ করতে হয় বা ভিডিও শ্যুটও করতে হচ্ছে সমস্ত রকম, তাই আমার ভিডিও সম্বন্ধে সেরকম অতটা নলেজ ভালো রকম নেই। তো চেষ্টা করছি বা চেষ্টা করব ভবিষ্যতে আরও, যে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার বা আরও ভালো ভালো ভিডিও শ্যুট করা। তো অবশ্যই তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো তো আমি ভবিষ্যতে আরও ভালো ভিডিও করার চেষ্টা করব, যাতে তোমাদের ভিডিও ভালো লাগে। দেন গাইস, এই যে মা কালীকে তোমরা দেখতে পাচ্ছ, ওই একই দিনে দুটো পুজো ছিল। তো এইটা আমি যেটা শুনেছি এটা নাকি আমতার আদি মা কালী। তো গাইস, তোমাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন, তো তোমরা মায়ের মুখের দিকে ভালো করে লক্ষ্য রাখো, যে মায়ের মুখটাতে একটা জিনিস মিসিং আছে। তো অবশ্যই সেটা কি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো অবশ্যই তোমরা ভালো করে মায়ের মুখটার দিকে ফলো রাখো, তাহলেই বুঝতে পারবে তো মায়ের মুখে একটা জিনিস মিসিং আছে। তো ফাইনালি আমাদের পুজো দেখা তো হয়ে গেছে, আর অবশ্যই তোমাদেরকে সব মেলাটা ঘুরে ঘুরে দেখালাম। তো তারপর দেখতেই পাচ্ছ চলে আসছি এখানে জিলাপির দোকানে। আর মেলা মানে জিলাপি নেবো না বা খাবো না এটা তো হতেই পারে না। তো অবশ্যই আমরা তিনজনে দেখতেই পাচ্ছ যে আমরা জিলাপির দোকানে চলে আসছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমরা 3 বন্ধু মিলে 3 কিলো জিলাপিও নিয়ে নিয়েছি। তো যাই হোক গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। গাইস, ফাইনালি তোমাদেরকে পুরো পূজা মণ্ডপ এবং পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখালাম। তো অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, যেহেতু আমাদের এখান থেকে মিনিমাম আধা ঘন্টা দূরে বাড়িতে, তাই আমরা বেশি দেরি করছি না। বাড়ি থেকে ফোন আসছে। তো অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা করে অবশ্যই কমেন্ট এবং একটা করে লাইক করে দিও। কেমন হয়েছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে নতুন ভিডিও আবার তাড়াতাড়ি তোমার কাছে চলে আসে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। তো চলো গাইস, আজকের মতো টাটা বাই বাই।